পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় আপনি পৃথিবীতে নেই, অন্য কোথাও আছেন, অন্য কোনো সময়ে, অন্য কোনো নিয়মে চলা অন্য একটা জগতে। এই জায়গাটার কোনো শেষ দেখা যায় না। উপর থেকে দেখলে মনে হয় পৃথিবীটা সবুজ কাপড়ে মোড়া, যার শেষ নেই, যার উত্তর নেই, যার পুরোটা এখনো মানুষ দেখেনি। আজকের গল্প সেই রহস্যের, সেই বনের, যাকে পৃথিবী বলে আমার হৃদয়, যার নাম অ্যামাজন রেইন ফরেস্ট। অবস্থান দক্ষিণ আমেরিকার বুকে, আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা গণিতের হিসাবে ভারতবর্ষের 1.5 গুণ, ইউরোপের অর্ধেক বা বাংলাদেশের 38 গুণ। এই একটা বন 9টি দেশ জুড়ে ছড়িয়ে আছে। এখানে বয়ে চলছে অ্যামাজন নদী, পৃথিবীর সবচেয়ে বেশি জলবাহী নদী। প্রতি সেকেন্ডে সমুদ্রে ঢালে 2 লক্ষ ঘনমিটার জল। শুধু এই নদীর মিষ্টি জল পৃথিবীর সব নদীর মোট জলের 20%। কিন্তু সংখ্যা দিয়ে অ্যামাজনকে বোঝা যায় না, কারণ অ্যামাজন শুধু বড় নয়, অ্যামাজন জীবন্ত। এটা একটা সিস্টেম, একটা জীবন্ত সত্তা, যার নিজস্ব নিয়ম আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব রহস্য আছে, যার বয়স প্রায় 5 কোটি বছর। মানব সভ্যতার বয়স মাত্র 10,000 বছর। অর্থাৎ আমরা এই পৃথিবীতে এসেছি অ্যামাজনেরও অনেক পরে। অ্যামাজন আগেও ছিল, এখনও আছে, এবং তার জানা আছে এমন কিছু যা আমরা কখনো জানব না। অ্যামাজনের ভিতরে প্রবেশ করলে একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় আপনি একটা বনে নেই, আপনি একের উপর এক সাজানো কয়েকটা আলাদা পৃথিবীতে একসাথে আছেন। প্রতিটি পৃথিবীর নিজস্ব আলো, নিজস্ব বাসিন্দা, নিজস্ব রহস্য। প্রথম পৃথিবী মাটির কাছে। এখানে সূর্যের আলো আসে মাত্র 2%। ভাবুন, মাত্র 2%। প্রায় সম্পূর্ণ অন্ধকার, সারাদিন, সারা বছর। কিন্তু এই অন্ধকারেই চলছে বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পচন, পুনর্জন্ম। প্রতিটি মৃত পাতা এখানে এসে মরে না, সে রূপান্তরিত হয়, পরবর্তী গাছের খাবার হয়। মৃত্যু এখানে শেষ নয়, মৃত্যু এখানে নতুন জন্মের শুরু। দ্বিতীয় পৃথিবী মাটি থেকে প্রায় 20 ফুট উপরে। এখানে আলো কম, আর্দ্রতা বেশি, বাতাস খুবই ভারী। এখানে থাকে সাপ ও ব্যাঙ জাতীয় সরীসৃপ প্রাণী, এমন প্রাণী যারা সাধারণত অন্ধকারকে ভালোবাসে, এবং এমন গাছ যারা সারা জীবন অপেক্ষা করে উপরে কোথাও একটু পাকা জায়গা পাওয়া যাবে, এবং কোনো এক সময় একটু আলো নামবে। সেই একটু আলোর জন্য হয়তো 10 বছর ধরে এই গাছগুলো অপেক্ষা করে। ধৈর্য কি জিনিস, এই বনের প্রতিটি গাছ এভাবেই প্রতিদিন নিয়মিত শিখে। তৃতীয় পৃথিবী 100 ফুট উপরে। এটাই অ্যামাজনের প্রধান মঞ্চ। এখানে বাস করে 90% প্রজাতির পাখি, বানর, বাটারফ্লাই, রঙিন সব প্রাণী। সূর্যের আলো এখানে এসে থামে, গাছের পাতা তা শুষে নেয়, চুপচাপ, নিরলসভাবে। জীবন তৈরি হয় এখানে প্রতিটি মুহূর্তে। চতুর্থ পৃথিবী 200 ফুটেরও উপরে। এখানে থাকে পৃথিবীর কিছু সবচেয়ে পুরনো গাছ। হার্পি ঈগল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঈগল, এবং এমন কিছু প্রজাতি যারা সারা জীবন এই উচ্চতায় কাটায়, কখনো মাটিতে নামে না, পুরো জীবনটাই মেঘের কাছে। 4টা আলাদা পৃথিবী, একটার উপর আরেকটা। সবাই একসাথে, সবাই একে অপরের জন্য। কেউ একা নয়, কেউ অপ্রয়োজনীয়ও নয়। এটাই অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য। এই বন কারো নির্দেশে চলে না, কেউ এটা ডিজাইন করেনি। 5 কোটি বছর ধরে নিজেই নিজেকে অভিযোজনের মাধ্যমে বাঁচিয়ে রেখেছে। জাগুয়ার আমেরিকার সবচেয়ে বড় বিড়াল, ওজন
100 কেজিরও বেশি। কিন্তু হাঁটার সময় কোনো শব্দ নেই। পানিতে সাঁতার কাটে, গাছে উঠে, রাতে শিকার করে। শিকারের আগে সে শুধু অপেক্ষা করে নিশ্চল, ঘন্টার পর ঘন্টা। তারপর এক মুহূর্ত শিকার টের পায় না। এটাকে বলে স্টেলথ, অর্থাৎ নিখুঁত অদৃশ্যতা। মানুষ এই দক্ষতা শিখতে পারেনি, জুগার জন্ম থেকে জানে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। 8 মিটার পর্যন্ত লম্বা, 250 কেজি ওজন। জলের নিচে সে একটা ছায়া, দেখা যায় না, শোনা যায় না। সে বিষ দিয়ে মারে না, সে শুধু জড়িয়ে ধরে, প্রতিটি শ্বাসে একটু একটু চাপ বাড়ে। তারপর চিরচেনা নিস্তব্ধতা। পয়জন ডার্ট ফ্রগ, আয়তনে আঙ্গুলের নখের সমান, কিন্তু এর ত্বকে এমন বিষ আছে যা 10 জন মানুষকে মারার জন্য যথেষ্ট। প্রকৃতি তাকে সতর্ক করেনি, বরং প্রকৃতি তাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রং, নীল, লাল, হলুদ, যেন বলছে এতটা সুন্দর যা তা ছোঁয়া যায় না। আর পোকামাকড়, বুলেট অ্যান্ট, যার কামড়ের ব্যথা বন্দুকের গুলির মতো, প্রায় 24 ঘন্টা থাকে। ব্লু মর্প বাটারফ্লাই, যার ডানা ধাতুর মতো নীল, সূর্যের আলোয় মনে হয় কেউ আকাশের একটুকু নিয়ে প্রাণ দিয়ে উড়িয়ে দিয়েছে। এবং এখনো এমন হাজারো প্রজাতি আছে যাদের নাম দেওয়া হয়নি, যাদের মানুষ দেখেনি। বিজ্ঞানীরা বলেন প্রতি 10 সেকেন্ডে অ্যামাজনে একটি নতুন প্রজাতি আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। 10 সেকেন্ড। এই বনটা এতটাই অজানা, এতটাই অচেনা যে মাঝে মাঝে মনে হয় এটা পৃথিবীর বন নয়, এটা অন্য কোনো গ্রহের একটুকু ভুল করে এখানে এসে পড়েছে। এই বনের সবচেয়ে বড় রহস্যটা ছুঁয়ে দেখা যায় না, কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে এর প্রভাব আছে। এই বনের গাছপালা প্রতিদিন বায়ুমণ্ডলে ছেড়ে দেয় 20 বিলিয়ন টন জলীয় বাষ্প। 20 বিলিয়ন টন প্রতিদিন। এই বাষ্প উপরে উঠে মেঘ তৈরি করে, সেই মেঘ বৃষ্টি হয়ে নামে। কিন্তু সেই অংশটা শুধু অ্যামাজন নয়, সেই মেঘ সরে যায় 1000 মাইল দূরে, ব্রাজিলের কোনো এক শহরে, পেরুর কোনো এক পাহাড়ে, কিংবা আর্জেন্টিনার কোনো এক ফসলের মাঠে। এই অদৃশ্য পানির দ্বারা যা আকাশ দিয়ে বয়ে চলে, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফ্লাইং রিভার্স বা উড়ন্ত নদী। নদী মানে শুধু মাটির উপর দিয়ে বয়ে যাওয়া পানি, এই ধারণাটা ভুল। অ্যামাজন প্রমাণ করেছে নদী আকাশেও বয়, এবং সেই আকাশের নদী যদি শুকিয়ে যায় তাহলে ব্রাজিলে বৃষ্টি নেই, আর্জেন্টিনায় ফসল নেই, কোটি কোটি মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় জল নেই। কিন্তু এই বন শুধু দক্ষিণ আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই বন পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কার্বন অ্যাবজর্ব করে, বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখে। এই প্রক্রিয়া বন্ধ হলে পৃথিবীর আবহাওয়া বদলে যাবে। বাংলাদেশের মতো নদীমাতৃক দেশগুলোতে বন্যা বাড়বে, ভারতে খরা বাড়বে। অ্যামাজন শুধু ব্রাজিলের নয়, অ্যামাজন পুরো পৃথিবীর অদৃশ্য হৃদয়, যা আমরা দেখতে পাই না, কিন্তু তাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই ছবিটা কেউ আঁকেনি, এটা মহাকাশ থেকে তোলা বাস্তব ছবি। বাঁ দিকে 50 বছর আগের অ্যামাজন, ডান দিকে আজকের অ্যামাজন। দুটো ছবির মাঝখানে কোনো ব্যাখ্যা নেই, আছে শুধু বিশাল পার্থক্য। একটা গাছ যে আজকের অবস্থানে আসতে সময় নিয়েছে প্রায় 200 বছর, কিন্তু কেটে ফেলতে সময় লাগে মাত্র 2 মিনিট। কর্তনরত সেই মাটিতে চাষ হচ্ছে ফসল, যা হয়তো আমাদেরকে সংখ্যায় লাভ দেখায়, কিন্তু যা হারিয়ে যাচ্ছে তার কোনো সংখ্যা নেই, কারণ যা হারিয়ে যাচ্ছে তার কখনো ফিরে আসবে না। এবং প্রতিটি মিনিটে এই মুহূর্তে 4 হেক্টর বন ধ্বংস হচ্ছে।
হয়তোবা আমি এই বাক্যটা বলার সময়ে আরো 4 হেক্টর চলে গেছে। এই বনে শুধু জুগারের মতো বিড়াল থাকে না, কিংবা শুধু অ্যানাকন্ডা থাকে না। এখানে আমাদের হিউম্যানও থাকে। 400রও বেশি আদিবাসীর বসবাস এখানে, প্রায় 1000 বছর ধরে। এই বনের ভিতরে, এই বনের সাথে এবং এই বনেরই জন্য। তারা এই বনকে কখনোই আমাদের মতো করে দেখে না। আমরা দেখি রিসোর্স, সম্পদ, কাঠ, জমি। তারা দেখে তাদের পরিবার হিসেবে। প্রতিটি গাছ তাদের কাছে একজন পূর্বপুরুষ, প্রতিটি নদী তাদের জন্য একটা জীবন, প্রতিটি প্রাণী তাদের একজন সহোদর ভাই। এটা কোনো কবিতা নয়, এটা তাদের বিশ্বাস, তাদের জ্ঞান, তাদের 1000 বছরের অর্জিত জ্ঞান। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব এলাকা আদিবাসীদের নিয়ন্ত্রণে, সেখানে বন ধ্বংস হয়েছে সবচেয়ে কম। তাই এটা নিশ্চিতভাবে প্রমাণিত, বন রক্ষার সবচেয়ে ভালো পদ্ধতি কোনো আধুনিক প্রযুক্তি নয়। সবচেয়ে ভালো পদ্ধতি হলো যারা এই বনকে ভালোবাসে তাদের এই বনকে নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া। আমরা যা আজ গবেষণার মাধ্যমে জানতে পারছি, তারা হয়তো সেটা 1000 বছর আগেই অর্জন করেছে, কারণ তারাই হাজার হাজার বছর ধরে এই বনকে টিকিয়ে রেখেছে। কোনো পুরস্কারের আশায় নয়, কোনো স্বীকৃতির জন্যও নয়। একটা কথা বলতেই হয়, এই বন 5 কোটি বছর ধরে আমাদের কাছে কিছুই চায়নি। কোনো ধন্যবাদ চায়নি, কিংবা কোনো স্বীকৃতি চায়নি। শুধু দিয়ে গেছে, বৃষ্টি দিয়েছে, ছায়া দিয়েছে, অক্সিজেন দিয়েছে এবং নতুন নতুন জীববৈচিত্র্যের সন্ধান দিয়েছে, নিঃশব্দে, নিরলসভাবে, প্রতিটি দিন।